তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের পাড়ের পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছি। পেয়ারাটা পাড়ার জন্য আমাকে তো গাছে উঠতে হয়েছিল। আমাদের পাড়ের পেয়ারা গাছগুলো অনেকটা করে পুকুরের দিকে নেমে গেছে, তাই একটু তো ভয় লাগছিল পুকুরে পড়ে যাওয়ার। যে পেয়ারা ডালটার মধ্যে পেয়ারাটা হয়েছিল, সেই ডালটা ছিল একদম পুকুরের দিকে। অনেকটা কষ্টের পরে পেয়ারাটা পাড়তে পেরেছি। আমি পেরে নিয়ে ভালো করে ধুয়ে নিই। আর সবসময় তো পেয়ারা একরকম ভাবে মাখা বানিয়ে খাই বা এমনি খেয়ে নিই, তো আজকে ভাবলাম একটু অন্য ধরনের বানানো যায়। তাই জন্য পেয়ারার মুখটা হালকা কেটে ফেলে দিয়েছি, আর তারপরে চারকোনা করে কেটে নিলাম। সব সরঞ্জাম তো আমি বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম। মশলা, একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু ভাজা মশলা। তো ওই কেটে রাখা পেয়ারার মধ্যে সব মশলাগুলো ভালো করে দিয়ে ছুরির মাধ্যমে ভালো করে মাখিয়ে নিয়েছি। পেয়ারার মুখটা একটু বড় করে কাটলে হয়তো পেয়ারার ভেতরে মশলাগুলো ভালো করে মেশাতে পারতাম। তারপর ভালো করে কেটে নিয়েছি, একটু খেলাম। পেয়ারাটা এতটা মিষ্টি ছিল কি আর বলবো তোমাদের। এই দিকটায় দেখো, আমাদের ধান গাছে সব ধান হয়ে গেছে, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর মাত্র কয়েকটা মাসেরই অপেক্ষা, তারপর ধান কাটা, ধান ছাড়া সবকিছুই হবে। তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।